আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব রুই মাছ ঝিঙা দিয়ে। এখানে আমি ঝিঙাগুলো গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। ঝিঙাটা শুধু ঝিঙা দিয়ে আজকে আমি রুই মাছটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, একটু কাঁচামরিচ দিব আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমার মশলাটা রেডি করা হয়ে গিয়েছে, রসুন বাটা আর জিরা বাটা। এরপর এখানে আমার ফ্রাই প্যানে আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো তো আমি অনেকক্ষণ আগেই হলুদ, লবণ এবং একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। এবার এগুলো আমি ভেজে নেব। এরপর আমি তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঝিঙা দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে, আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমার মাছগুলো ভাজা হচ্ছে, আমি এবার মাছগুলো উল্টিয়ে দেব। এখানে আমি বেগুন ঘন্টটা করে নিয়েছি। বেগুন ঘন্টটা করার সময় আসলে আমার মনে ছিল না ভিডিও অন করতে। এই যে ঘন্টটা আমার হয়ে গিয়েছে। আমি মাছগুলো সব উল্টিয়ে দিয়েছি এবং মাথায় আছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে আমাদের পুচকু আমি রান্না করতেছি, সেখানে চুপটি মারি বসে আছে। কে তোমার কি মন খারাপ? দাও হাত দাও, দাও হাত দাও। কি হয়েছে তোমার? মন খারাপ? মন খারাপ তোমার? বাবু মন খারাপ? মনে হয় তার মন খারাপ, তার আজ লাফালাফি নেই, সে চুপ করে বসে আছে ইনোসেন্ট হয়ে। এরপর এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। তারপর মাছ ভাজা তেলের সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচটা এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে নেব। এরপর এখানে আমি পরিমাণ মতো রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি মশলাটাকে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝিঙাগুলো দিয়ে দেব। আমি ঝিঙাগুলো দিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। এটাতে পানি দেওয়া লাগবে না, কারণ ঝিঙা থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। 3 থেকে 4 মিনিট পর দেখেন ঢাকনা তুলে দেখছি আমি কী পরিমাণ ঝিঙা থেকে পানি বের হয়েছে। এটা দিয়ে আমার ঝিঙাটা কষানো হয়ে যাবে। দেখেন আমার ঝিঙাগুলো কি সুন্দর মাশাআল্লাহ একদম গলে গিয়েছে, আর তরকারিটার একটা দারুণ কালার আসছে। দেখে মনে হচ্ছে ভালো হবে ইনশাআল্লাহ। এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণ আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিব। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর আমি চুলাটা অফ করে দিব। হয়ে যাবে আমার ঝিঙা দিয়ে রুই মাছের ঝোল। এরপর এখানে এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি মাখানো মাখানো করে রেখেছি। সবাই দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। রুই মাছ দিয়ে ঝিঙা তরকারি
সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।